Hello, my dear friends. I am Dr. Tito, a Finnish word meaning knowledge. I always remain in search of knowledge, and I want to share with you what I have learned so far. And welcome back, my dear friends. You know, we are learning some chemistry as per the syllabus of the Maulana Abul Kalam Azad University of Technology, and basically now we are learning crystal field theory. And I have already taken several classes on this topic, and I am speaking in Bengali as well as in English as per our convenience. You know, most of the students are from Bengali medium, so I have to keep in mind that. সুতরাং আমি বাংলা বলছি, প্রয়োজনে ইংরেজিও বলছি, যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয়। তো আমরা আগের দিন যেটুকু শিখেছিলাম, আমি আরেকবার ড্রয়িং করছি, সেটা দেখো যে যদি ফ্রি আয়ন স্টেজে, ধরো ফ্রি আয়ন, এখানে যদি এনার্জি এইদিকে আমরা প্লট করি, ফ্রি আয়নের যদি এনার্জি এইরকম একটা জায়গায় থাকে, 5টা ডি অরবিটাল, 1 2 3 4 5, 5টা 3D অরবিটাল, 3D অরবিটাল আছে তোমরা জানো, কোনো একটা ট্রানজিশন মেটালের ফ্রি স্টেটে যদি ফ্রি আয়ন বা ফ্রি অ্যাটমের এইরকম এনার্জি লেভেলটা হয়, ফ্রি স্টেট ইন ফ্রি আয়ন অর ইন অ্যাটম, ওকে, এইরকম যদি হয়, আমরা জানি ইন প্রেজেন্স অফ স্ফেরিক্যাল ফিল্ড অফ লিগ্যান্ড, এবং আমরা বেসিক্যালি 6টা লিগ্যান্ড নিয়েই বেসিক্যালি ডিসকাস করছি, কারণ আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে যে অক্টাহেড্রাল জিওমেট্রি নিয়ে আলোচনা করব, এবং যেখানে 6টা লিগ্যান্ড থাকে, ধরো 6টা লিগ্যান্ড যদি স্ফেরিক্যালি এবং সিমেট্রিক্যালি একদম ইউনিফর্মলি একটা ফুটবলের মতো স্ফিয়ারের সব দিকে ইউনিফর্মলি লিগ্যান্ডের যে নেগেটিভ চার্জটা আছে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে নেগেটিভ ইলেকট্রন ডি অরবিটালের সঙ্গে তার রিপালশন হবে এবং ওই লিগ্যান্ডের রিপালশন হবে, এবং অ্যাজ এ রেজাল্ট এই ডি অরবিটালের এনার্জিটা কিন্তু ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড বেড়ে যাবে। বেড়ে গিয়ে ধরো এইরকম একটা স্টেজে এলো, এইরকম একটা স্টেজে আমরা ব্লু কালার দিয়ে এই জায়গাটায় ধরো আঁকছি, এই জায়গাটায় আসবে, কিন্তু স্টিল ডিজেনারেট থাকবে যদি 5টা অরবিটাল স্টিল ডিজেনারেট থাকবে, কারণ কি এই ফিল্ডটা হচ্ছে স্ফেরিক্যাল ফিল্ড, স্ফেরিক্যাল ফিল্ড মানে সেটা ডিজেনারেট স্টেজে থাকবে, কারণ ইউনিফর্মলি সব দিক থেকে সমানভাবে অ্যাফেক্টেড হচ্ছে মেটাল অরবিটালটা, তাহলে ডিজেনারেট থাকবে। কিন্তু অক্টাহেড্রাল ফিল্ডে, এইখানটায় আমি যদি লিখি অক্টাহেড্রাল ফিল্ডে, কিন্তু সিচুয়েশনটা এরকম থাকবে না। অক্টাহেড্রাল ফিল্ডে আমি গ্রিন কালার দিয়ে ধরো করার চেষ্টা করছি। অক্টাহেড্রাল ফিল্ডে কি হবে, আগের ক্লাসে আমরা দেখেছি যে দুটো অরবিটাল ডিএক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই স্কোয়ার, তাদের এনার্জি বেড়ে যাবে, এবং 3টে ডি অরবিটাল ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, তাদের এনার্জি কমে যাবে, এমনভাবে কমবে যাতে করে এই 3টে 1 2 3 ঠিক এই মিন এনার্জিটা ঠিক স্ফেরিক্যাল ফিল্ডে যা ছিল, এই যে মিন এনার্জিটা এইখানটায় লিখছি, স্ফেরিক্যাল ফিল্ডে এনার্জিটা মানে এই যে এইটা ঠিকঠাক আঁকা নাও হতে পারে, এই যে এই জায়গাটার যে মিন, এই দুটোকে মিন করলে কিন্তু অ্যাভারেজ করলে আলটিমেট কিন্তু ঠিক এনার্জিটা এই জায়গায় পৌঁছাবে, অর্থাৎ ঠিক যতখানি ওপরে যাবে দুটো অরবিটালের এনার্জি, ঠিক 3টে অরবিটালের এনার্জি সেই অনুপাতে, সেই রেশিওতে নিচে নামবে। মানে এইখানে হিসেব করে দেখবে, আমরা আগের দিনে ক্লাসে রেখেছি যে 0.6 করে এক একটা অরবিটাল, 0.6 ডেল্টা নট বা 0.6 ডেল্টা ও, এই রেশিওতে এক একটা অরবিটালের এনার্জি রেজ করবে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডিজেড স্কোয়ারের, তাহলে দুটো রেজ করবে কত না 1.2 প্লাস 1.2 ডেল্টা নট, আর নিচে এক একটার 0.4 করে কমে যাবে, 0.4 ডেল্টা, এবং 3টে আছে, তাহলে 0.4 এক একটা 3টে, মানে সেটাও আলটিমেট 3 ইন্টু 0.4 মানে 1.2 ডেল জিরো, মানে এদিকে 1.2 ডেল জিরো বা ডেল নট বা ডেল ও, এটা কমবে। আচ্ছা, এখন থেকে আমি ডেল ও শব্দটা ইউজ করব, ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল, ডেল ও, ওকে, ও স্ট্যান্ড ফর অক্টাহেড্রাল বা ডেল অক্ট, এইটাই ইউজ করব, যেটা হচ্ছে কি না টোটাল ইজি, এবং এটাকে বলে ইজি লেভেল, এটাকে বলে টি2জি লেভেল। ইজি আর টি2জির এনার্জি ডিফারেন্সটা কে আমরা কনভেনশনালি কি বলি, ডেল্টা নট বা ডেল্টা ও, দুটোই লিটারেচারে ইউজ আছে, ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল আর ডেল্টা নট এটা ইউজ আছে। তো এই টোটাল এনার্জি ডিফারেন্সটা কে, যেটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এইখান থেকে এতটা, তার মধ্যে এইখানে রেজ হচ্ছে এক একটা 0.6 ডেল্টা, 0.6 ডেল্টা নট, আর এইখানে এক একটা এনার্জি কমে যাচ্ছে, অর্থাৎ এই গ্যাপটা একটু বেশি হবে, মাত্র দুটো অরবিটাল, সুতরাং এখানে একটু বেশি বাড়তে হবে, আর এখানে 3টে, একটু কম করে বাড়লেও চলবে, তাহলে কম মানে ডেল্টা 6 পয়েন্ট
0.6 এর থেকে কম হলে চলবে, সেটা হচ্ছে কি 0.4 ডেল্টা নট বা ডেল্টা ও। তো এইরকম কমবে এবং 3টা অরবিটালের জন্য তাহলে আলটিমেট 1.2 নেগেটিভ দিকে আর একটা পজিটিভ দিকে, সো একে অপরকে নালিফাই করে দেবে এবং করে নেট এনার্জিটা কিন্তু ঠিক এর সমান হবে। মানে ধরো এইখানটায় ছিল 200 কিলো জুল এনার্জি, আমি বলছি বোঝানোর জন্য তোমাদের, ধরো কোনো একটা সিস্টেমে 200 কিলো জুল এনার্জি ফ্রি আয়ন স্টেটে, লিগ্যান্ডের প্রেজেন্সে ধরো 250 এনার্জি হয়ে গেল, এই জায়গাটাকে বোঝাচ্ছে 250 কিলো জুল, তোমাদের বোঝানোর জন্য বলছি। এবার যদি এইটা হচ্ছে অক্টাইডাল ফিল্ড, এই ফিল্ডটা অক্টাইডাল, এটা বারবার লেখা হচ্ছে না আমার, তোমরা খেয়াল রাখবে, এটা হচ্ছে অক্টাইডাল ফিল্ডের প্রেজেন্সে, অক্টাইডাল ফিল্ড অফ লিগ্যান্ড। অক্টাইডাল ফিল্ডে এইখানে T2G ধরো বেড়ে গেল, তাহলে এইখানটা মিন এনার্জি যেটা স্ফেরিক্যাল ফিল্ডের এনার্জি সেটা হচ্ছে যদি 250 হয়, বেড়ে যাওয়া মানে ধরো আমি বললাম বেড়ে এটা হয়েছে, এই ওপর দিকে তুলি একটু আমার হিসেবে সুবিধার্থে এটাকে করলাম, এই যে পর্যন্ত যে এনার্জিটা এটা ধরো 262 বললাম কিলোজুল, তার মানে কত কিলোজুল বাড়লো না 12 কিলোজুল বাড়লো, 12 কিলোজুল বাড়লো দুটো অরবিটালের, তাহলে একটা অরবিটালের জন্য বেড়েছে কত 6 কিলোজুল করে, 6 কিলোজুল করে, তাহলে এটা গ্যাপটা হয়েছে 6 কিলোজুল এইখানে, এইদিকে 6। তাহলে এইখানটা যদি আমার মিনটাকে 250 রাখতে হয়, তাহলে নিচের 3টে অরবিটালকে ঠিক 12 কিলোজুলই বাড়তে হবে, কমতে হবে টোটাল। তাহলে 3টে অরবিটালে 12 কিলোজুল যদি কমে, একটা অরবিটালে তখন কমবে কি 3 এটা একটা অরবিটালে, সরি 4টে অরবিটাল আছে, তাহলে এখানে একটা অরবিটালের 3 কিলোজুল করে কমবে, তাই তো, সরি 3টে অরবিটাল আছে, তাহলে একটা অরবিটালের 4 কিলোজুল করে এনার্জি একটা অরবিটালের কমবে। তাহলে এইরকমভাবে আমাদের ব্যাপারটাকে ভাবতে হবে। তাহলে একটার কমলো, এখানে নিচের দিকেও কমলো 12 কিলোজুল আর উপর দিকে বাড়লো 12 কিলোজুল, তাহলে বাড়া কমা মিলে আলটিমেট নেট এফেক্ট 0, তার মানে 250 কিলোজুল এনার্জি ছিল স্ফেরিক্যাল ফিল্ডে, সেটাই এখন থাকবে, টোটাল এনার্জিটা কোনোভাবেও চেঞ্জ হবে না। কেন আগের দিন বলেছিলাম নাম্বার অফ লিগ্যান্ড, এই এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম আমি যে FeCN6 3- এটা দিয়েই বুঝিয়েছিলাম যে নাম্বার অফ লিগ্যান্ড স্ফেরিক্যাল ফিল্ডেও যা থাকছে 6টা সায়ানাইড আয়ন, আর অক্টাইডাল ফিল্ডেও তাই থাকছে। তাহলে নাম্বার অফ আয়ন যেখানে সেম থাকছে, লিগ্যান্ডের সংখ্যা যেখানে সেম থাকছে, সেখানে টোটাল এনার্জিটা কোনোভাবে চেঞ্জ হবে না, কিন্তু এনার্জিটা রিডিস্ট্রিবিউট হবে। অক্টাইডাল ফিল্ডে দুটোর এনার্জি বেড়ে যাবে আর দুটোর কমে যাবে, এই বেড়ে যাওয়া কমে যাওয়া ফলে dx², তাহলেই কিন্তু আমাদের অনেক কিছু ঘটনা ঘটবে এবং তার ফলে আমরা দেখব অনেক নতুন ধরনের প্রপার্টিজ জেনারেট করবে, এবং যে প্রপার্টিগুলো এতদিন আমরা অন্যান্য থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছিলাম না, সেগুলো কিন্তু এখন আমরা খুব সহজেই এক্সপ্লেন করতে পারবো। যাই স্টেপ ওয়াইজ একের পর এক জিনিসগুলো আমরা এখন, আমি যেগুলো বললাম একের পর একটু লিখে দিচ্ছি, তোমরা নোট আকারে পরপর লিখতে থাকো, তাহলেই তোমাদের পড়াটা তৈরি হয়ে যাবে। তাহলে আমি 1 নম্বর কি বললাম, যে এনার্জি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে লিখতে থাকো, এনার্জি অফ 2d অরবিটালস, আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি কিন্তু তোমরা একবারটি পড়লেই পড়াটা তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। এনার্জি অফ দ্য 2d অরবিটালস will be increased কোন দুটো d অরবিটাল, একটা হচ্ছে dx² - y², আর একটা কি dz²। এই দুটো অরবিটালের সেট অফ অরবিটালটাকে বলা হচ্ছে ইজি সেট, ওকে, ইজি সেট অফ অরবিটালস, এই দুটোকে সম্মিলিতভাবে নাম দেওয়া হচ্ছে ইজি অরবিটালস। আচ্ছা, নেক্সট হচ্ছে এনার্জি অফ 3 remaining 3d orbitals must be decreased। কেন ডিক্রিজ হতে হবে, আদারওয়াইজ কনজারভেশন অফ এনার্জি ল ভায়োলেট হয়ে যাবে, তাই না? এই একটু এতক্ষণ ধরে যা বোঝালাম তোমাদের, যে স্পেরিক্যাল ফিল্ডের যা এনার্জি, সেই এনার্জির সঙ্গে একদম আলটিমেট সমান হতে হবে, তাহলে দুটোর বাড়লে অন্য তিনটের অবশ্যই কমতে হবে। 3d অরবিটাল মাস্ট বি ডিক্রিজ। 3d অরবিটাল কে dxy, dyz আর dzx, এই তিনটে d অরবিটাল, এবং এই তিনটে d অরবিটালের সেটকে আমরা কি বলি, T2G সেট অফ অরবিটাল। খুব সম্ভবত এগুলো আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, ওকে। তো আজকে আমি আবার একবার রিপিট করে দিলাম আমারও সুবিধার্থে, তো আর তোমরা আরেকবার রিপিট হয়ে গেল। নেক্সট অন্য আরেকটা টার্মিনোলজির সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি, সেটা হচ্ছে যে বলে, সেটার নাম হচ্ছে ব্যারি সেন্টার জিনিসটা কি?
আগে ডেফিনেশনটা লিখে দিই, তারপর বোঝাচ্ছি। ব্যারিসেন্টারটা কি? ব্যারিসেন্টারটা কিছুই না, বলেই দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে স্ফেরিক্যাল ফিল্ডে যে হাইপোথেটিক্যাল আমরা স্ফেরিক্যাল ফিল্ড যেটা কল্পনা করেছিলাম, যে 6টা লিগ্যান্ড একটা স্ফেরিক্যাল ফিল্ড প্রোভাইড করছে, সেই স্ফেরিক্যাল ফিল্ডটা যে এনার্জি লেভেলটাকে করেসপন্ড করছে সেই এনার্জি লেভেলটাই হচ্ছে ব্যারিসেন্টার, এবং তার রেসপেক্টে অক্টাহেড্রাল ফিল্ডে সেই ব্যারিসেন্টারের রেসপেক্টে, অর্থাৎ সেই এনার্জি লেভেলের রেসপেক্টে এনার্জি দুটো অরবিটালে বাড়ে, সেই ব্যারিসেন্টারের রেসপেক্টে আর তিনটে অরবিটালের এনার্জি কমে। তাহলে ব্যারিসেন্টারটা কি না, দ্য এনার্জি level that corresponds to the hypothetical spherically symmetrical environment of the ligands defines the barycenter of a system, of a complex system. ওকে, তার মানে কি, দ্য এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটা পার্টিকুলারলি যেটা আমি বারবার মিন করছি, যে স্ফেরিক্যালি ফিল্ডের, যেটা হাইপোথেটিক্যাল স্ফেরিক্যালি ফিল্ডের এনার্জি লেভেল যেটা। কারণ হাইপোথেটিক্যাল বলছি এই কারণেই, এটা তো রিয়েলি থাকছে না, রিয়েলি কখনো অক্টাহেড্রান হবে, কখনো টেট্রাহেড্রান হবে 4টে লিগ্যান্ড থাকলে। তো যাই থাক, টেট্রাহেড্রানের ক্ষেত্রেও 4টে লিগ্যান্ড স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন আমরা ভাববো, এবং তার রেসপেক্টে যে 5টা ডি অরবিটালের কেমন স্প্লিটিং হয় সেটা দেখা যেতে পারে। আর অক্টাহেড্রানের ক্ষেত্রে 6টা লিগ্যান্ড আছে, ML6 টাইপস, এবং 6টা লিগ্যান্ড স্ফেরিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে, এবং এই 6টা লিগ্যান্ড এনার্জিটা যে রেজ করবে যে পজিশনটায়, সেই পজিশনটাকে আমরা বলবো ব্যারিসেন্টার, এবং তার রেসপেক্টে আমাদের টোটাল অন্যান্য অরবিটালগুলোর কি ফেট হবে সেটা আমরা বিচার করব। ওকে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস তোমাদের অলরেডি আমি শেখালাম, এগুলো একের পর এক পয়েন্ট করেই বলছি। ধরো এটা একটা পয়েন্ট গেল ব্যারিসেন্টার, তারপর 2 নম্বর পয়েন্ট যেটা আর একটা আমি ধরো তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা বারবারই বললাম, তোমরা এখন লিখে নাও নোট আকারে, দ্য separation between the T2G and EG levels represented by বলো, সেপারেশন বিটুইন T2G আর EG লেভেল যেটা আছে তাকে কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি? ডেল্টা নট বা ডেল্টা ও বললাম, ডেল্টা ও নট বা ডেল্টা ও, অর এটাও বলা হয় 10dq। এবার ডিকিউর আলাদা একটা মিনিং আছে, আর আমি তার মধ্যে ঢুকছি না। তোমরা মনে রাখো যে আলটিমেট এটা একটা এনার্জিকে বোঝাবে, এবং T2G আর EG লেভেলের যে এনার্জি ডিফারেন্সটা সেটাকে ডেল্টা নট বা ডেল্টা ও অথবা 10dq দিয়ে আমরা বোঝাবো। ওকে, আর এটাকে কি বলে না, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, অ্যান্ড is called the crystal field splitting energy, crystal field splitting energy। আচ্ছা, আর একটা পয়েন্ট তোমাদের কি বোঝালাম, আশা করি এগুলো লিখে নিয়েছো, আমি এগুলোকে ইরেজ করছি। আর একটা পয়েন্ট কি বোঝালাম, যে যতটা ইনক্রিজ হবে 4টে ইলেকট্রনের ইজি লেভেলে, ঠিক নিচে 3টে অরবিটাল আছে অর্থাৎ 6 ইলেকট্রনের, ততখানি কিন্তু টোটাল এনার্জিটা ডিক্রিজ করবে টু মেনটেন দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, তাই না? তাহলে আমরা লিখি দ্য টোটাল increase
increase in energy of the 4 electrons in the EG levels of EG levels should be equal to the total decrease of 6 electrons in T2G levels ঠিক কি না যে ওখানে 4টি ইলেকট্রনের যত এনার্জি বাড়বে এখানে T2G লেভেলে মানে 3টে অরবিটাল আছে মানে 6 ইলেকট্রন থাকবে তাদের এনার্জি টোটাল এনার্জি ডিক্রিজ সেম হবে তবেই এনার্জি কনজারভেশন লটা কি ভ্যালিডিটিটা তবেই থাকবে তাই না ইন দিস ওয়ে তোমরা লিখে রাখো নইলে পরে ঠিক ভুলে যাবে ইন দিস ওয়ে the energy remain conserved and এইটাকেই কনভেনশনালি কি বলে and conventionally called the এটাকেই কনভেনশনালি বলা হয় the barycenter remains preserved ওকে ক্লিয়ার হলো ব্যাপারটা তার মানে এটাকেই প্রিজার্ভেশন অফ ব্যারিসেন্টার বা কনজারভেশন অফ ব্যারিসেন্টার এটাকেই আমাদের যে বিভিন্ন বইয়ে দেখো যে ব্যারিসেন্টার প্রিজার্ভ থাকছে যে ব্যাপারটা হঠাৎ করে তোমরা বুঝতে পারো না অ্যাকচুয়ালি ব্যারিসেন্টার প্রিজার্ভটা মানে এটাই যে স্ফেরিক্যাল ফিল্ডের যে টোটাল এনার্জি আলটিমেট সেটার সঙ্গেই টোটালের যতটুকু এনার্জি বাড়বে বা কমবে আলটিমেট সাম আপ করবে স্ফেরিক্যাল ফিল্ডের যে এনার্জি তার সঙ্গে সমান হবে আর স্ফেরিক্যাল ফিল্ডের যে এনার্জি সেটাই হচ্ছে ব্যারিসেন্টার তাহলে এইভাবে ব্যারিসেন্টার রিমেন প্রিজার্ভড এই কথাটাকে এই টার্মটাকে আমাদের ইউজ করা হবে ঠিক আছে তার মানে ব্যারিসেন্টারের রেসপেক্টে এখন আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করব স্ফেরিক্যাল ফিল্ড বলার থেকেও বারবার এটাই ইউজ করব ক্রিস্টাল ফিল্ড থিওরি এখন থেকে যে ব্যারিসেন্টারের রেসপেক্টে দুটোর এনার্জি দুটো অরবিটালের এনার্জি অর্থাৎ ইজি সেটের এনার্জি বাড়বে এবং বাড়বে কত করে ইজি সেটের এনার্জি বাড়বে সেটা হচ্ছে যে 0.6 ডেল্টা নট আর T2G সেটের এনার্জি কমবে 0.4 ডেল্টা নট বা 4 DQ ওকে তো সেটাও আমি লিখেই দিচ্ছি এখানে সেটা হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশনের জন্য সেটা কি তাহলে আমি যেটা বললাম যে lowering of energy with respect to barycenter in each of the T2G orbital খুব ইম্পর্টেন্ট কথা এটা মনে রাখবে T2G orbitals অর্থাৎ প্রত্যেকটা T2G অরবিটালে যদি একটা করে ইলেকট্রন আমরা করি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য যে কতটা এনার্জি লোয়ার হবে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কতটা এনার্জি লোয়ার হবে সেটা হচ্ছে 0.4 ডেল্টা নট বা ডেল্টা ও 0.4 প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি লোয়া হবে এবার T2G অরবিটাল টোটাল কটা আছে 3টে তাহলে 3টে অরবিটালে মোট ইলেকট্রন কটা থাকতে পারে 6টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে যদি 6টাই ফিল্ড আপ অবস্থায় থাকে তাহলে 6 × 0.4 অর্থাৎ 1.6 এনার্জি তখন কিন্তু লোয়ার্ড হয়ে যাবে
1.6 ডেল্টা নট এনার্জি, তখন সিস্টেমটা লোয়ার হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য T2G অরবিটালে যারা থাকবে প্রত্যেকের 0.4 ডেল্টা নট করে এনার্জি কমবে, অথবা এটাকে আরও বলা যেতে পারে 0.4 ডেল্টা নট, অর যদি ডিকিউ টার্মে বলো তাহলে 4 ডিকিউ করে প্রত্যেকটার এনার্জি কমবে, কারণ টোটাল ডিফারেন্সটা হচ্ছে 10 ডিকিউ, তাহলে 4 ডিকিউ করে এনার্জি প্রত্যেকটি ইলেকট্রনের কমবে। ওকে, লোয়ারিং, তাহলে কি লিখলাম, লোয়ারিং অফ এনার্জি উইথ রেসপেক্ট টু ব্যারি সেন্টার ইন ইচ অফ দ্য T2G অরবিটালস, প্রত্যেকটা T2G অরবিটালে হচ্ছে 0.4 ডেল্টা নট। আর হচ্ছে নেক্সট পয়েন্টটা ঠিক এর ইজি লেভেলে কী হবে, বারবারই বলছি ইজি লেভেলে কী হবে, ইজি লেভেলে লোয়ারিংয়ের জায়গায় কি হচ্ছে ইনক্রিজ করবে, তাহলে ইনক্রিজ ইন এনার্জি associated with each of EG orbitals is 0.6 ডেল্টা নট বা ডেল্টা ও, অর এটাকে কি বলা যেতে পারে 6 ডিকিউ, তাই তো। তাহলে যদি ইজি লেভেলে টোটাল 4টে ইলেকট্রন থাকতে পারে, একই রকম দুটো অরবিটাল, তাহলে একটা ইলেকট্রনের জন্য কত এনার্জি ইনক্রিজ করবে, সেটা হচ্ছে 0.6 ডেল্টা নট বা 6 ডিকিউ। ওকে, ক্লিয়ার।